আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজ উপায়ে তৈরি একটা পুডিং রেসিপি। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি এবং দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। দেওয়ার পর আমি আর একটু ভালোভাবে এটাকে জাল করে নিব। এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব। এটাকে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে দুধটুকু ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি এই পাত্রটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এই পর্যায়ে আমি আবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনিটা গলে গেছে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ফুড কালার অ্যাড করছি। এই ফুড কালারটা আমি রেড কালারটা অ্যাড করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে জাল করে নিব। এবার পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। আমি চারপাশ থেকে কেটে নিচ্ছি পুডিংটাকে। এর মধ্যে আমি জাল করে রাখা চিনির এই মিশ্রণটা এর উপরে আমি ঢেলে দিব। আমি এই পুডিংটা 2টা লেয়ারে তৈরি করছি। রেড কালারটা আমি ঢেলে দিয়ে চারপাশ থেকে আমি একটু করে কেটে নিচ্ছি যাতে রেড কালারটা একটু নিচে চলে যায় এবং এটা দেখতে একটু সুন্দর লাগে। তো এভাবে করার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে আবার রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি এটাকে বের করে নিয়ে এসেছি। দেখুন পুডিংটা তৈরি হয়ে গেছে। পুডিংটা দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে, খেতেও খুবই মজাদার। তো আশা করছি আমার আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে হবে কি, আমি যখন কোনো রেসিপি দেব সবার আগে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ প্লিজ আপনারা লাইক কমেন্টস শেয়ার করবেন এবং বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।